ফাইনালি গাইস আমি একটা পার্সেল অর্ডার করছিলাম আর পার্সেলটা এখন আনবক্সিং করবো। তো দেরি না করে চলো আনবক্সিংটা করে ফেলে। তো পার্সেলটা হলো ব্লগিং ভিডিও বানায় না স্ট্যান্ড, আর যারা যারা ব্লগ ভিডিও বানায় তারা করে এটা দরকার। তো চলো দেখি ভিতরে কি কি আছে। তো স্ট্যান্ডটা আনবক্স হয়ে গেল গা, দেখি আর ভিতরে কি কি আছে। চলো তো স্ট্যান্ডটা আনবক্সিং করার আগে কিন্তু মাইক্রোফোনের কেবলটা পড়ে গেছে। তো চলো দেখি আর ভিতরে কি আছে। এটা হলো মোবাইল হোল্ডার, এটার মধ্যে কিন্তু মোবাইল লাগা। আর একটা হলো এটা মাইক্রোফোন। এই 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 বাড়ায় না, এত টাইট করে দিয়েছে, যাই বাড়াইছে। আর একটা কি আছে দেখি। আর এটা হচ্ছে মেন বস্তুটা, এটার মধ্যে কিন্তু মোবাইলটা লাগায়। তো বস্তুটা আমরা খুলি দেখি। তো এইটা খোলার আগে আর একটা বস্তু আছে দেখি। আর এই বস্তুটা কি আমরা ভালো করে দেখে নিই। এটা তো লাইটের মধ্যে দেখা দিচ্ছে, মনে হয় এটা লাইটই হবে। হোমা এর ভিতরে দিয়ে আবার চাক্কাও দিছে, মনে হয় ছোট খেলনা গাড়ি চাক্কাও। এটা মনে চলাবে নাকি দিছে। এর ভিতরে আরো গিয়ার টিয়ার আছে নাকি। তো এটার মধ্যে তো গিয়ার টিয়ার উঠতে পেলাম না। এর ভিতরে একটা গাতা আছে, আর গাতাটা মনে হয় মালটান বানাই দিছে। এটা মনে হয় মালটান টারা গাড়ি। তো এই টারাকটার মধ্যে এখন আমি মাল লোড দিব, দেখি কতটুকু লোড নেয়। হারে টারাক, তো এই টারাকের মধ্যে 3টা ব্যাটারি লোড দিব আমি। এখন এটা কোন কোম্পানির যে টারাক আর ডালার মধ্যে কিভাবে লোড দেয়, কেউ যদি জানা থাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু লোডটা দেওয়া হারতেছি না, মনে হয় লোডটা দেওয়া হারছি। অলরেডি আমার একটা লোড হয়ে গেছে। এখন আমি আর একটা লোড দিব ব্যাটারি। শালার ব্যাটারি কোম্পানি আমার কথাটা শুনলো না। কোম্পানি কইছিলাম যে কাগজটা ভিতরে লাগায় ব্যাটারিটা উপরে লাগা, শুনলো না আমার কথা। না শুনলে আর কি করার আছে, কোম্পানি তেজ মারা দিকে। তো অলরেডি আমার কিন্তু 2টা ব্যাটারি লাগানো হয়ে গেল, বাকি কিন্তু রইল আর একটা ব্যাটারি। আর একটা ব্যাটারি লাগালে গেলে কিন্তু আমার গাড়িটা অলরেডি চলবো। আমার কিন্তু খুবই আনন্দ লাগতেছে, কারণ আমি গাড়ি চালামো। আমার বয়সে আমি কোনদিন গাড়ি স্টার্টিং এ বসি নাই, আজকে কিন্তু টারা গাড়ি আমি চালামো। কারণ আজকে নিজের টেহাতে গাড়ি কিনছি, আর নিজের টেহাতে গাড়ি কেনার মজাটাই আলাদা। মানুষের গাড়ি চালায় জুত নাই। গাড়ি স্টার্ট দিছি, গাড়ি স্টার্ট ধরার পর লাইট জ্বলছে। কোম্পানি মনে ভুল করে গাড়ি দেওয়ার গাড়ির হেডলাইটটা দিয়ে দিছে, কারণ আমি হেডলাইটের যোগ্য। যাই গিয়া কোম্পানি ভুল করে দিছে, আমি কিন্তু ভুল করবো না। আমি কিন্তু অলরেডি এটা দিয়ে ভিডিও বানাবো, কারণ আমার ভিডিও বানানো এটা দিয়ে সুবিধা হবো। তো যাই হোক গাইস, আমি লাইট দিয়ে ভিডিওটা পরে বানাবো নিয়ে। আর এখন স্ট্যান্ডটা ফিটিং করি। স্ট্যান্ড ফিটিং করার পরে দেখি কতটুকু কামিলে স্ট্যান্ডটা। আর যারা যারা নিবেন স্ট্যান্ডটা, তারা কিন্তু এই ভিডিওটা অলরেডি দেখে নেবেন, কারণ না দেখে নেবেন না। এই ভিডিওর মাধ্যমে আমি সবকিছু জানাবো, স্ট্যান্ডটা ভালো না খারাপ সবকিছু আমরা এই ভিডিওর মধ্যে থেকে জানা হবেন। জানার পরে আপনারা স্ট্যান্ডটা নেবেন। তো 1 নম্বরে এখন আমি মোবাইল হোল্ডারটা লাগানোর পরে আর বাদ বাকি বস্তু ফিটিং করি আপনারা দেখেন। তারপরে ভিডিও কোয়ালিটি এমনকি ভিডিও ফ্ল্যাশ লাইট দিয়ে কতটুকু কোয়ালিটি ভালো হয় সবকিছু এই ভিডিওর মধ্যে দেখা যাবেন। আর এই স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও করে আপনাকে দেখাইতেছি। তো আমার অলরেডি কিন্তু হোল্ডারটা ফিটিং করা শেষ। এখন আমি লাইটটা ফিটিং করবো। লাইটটা যেটা আমরা টারাক বানাইছিলাম, এই লাইটটা এখন ফিটিং করবো। আর অ্যাকচুয়ালি গাইস এটা কিন্তু টারাক না, এটা কিন্তু লাইট। আমি কিন্তু আপনাদের সাথে মজা করছি। তো গাইস আমাদের কিন্তু অলরেডি লাইট লাগানোর কাজ শেষ। তো এখন আমরা দেখে নিই ভালোভাবে ফিটিং হয়েছে কি না, ভালোভাবে বস্তুটা যাচাই করে নেই, না হলে আবার খুলে পড়ার ভয়টা আছে বেশি। এটা কিন্তু আমার রিস্ক নেওয়ার দরকার নাই, তো রিস্কটা নিলাম না। আর এটা কিন্তু লাইটটা আমি অলরেডি অফ করে দিলাম। অফ করে দেওয়ার কারণ হয়েছে কারণ লুজ হয়ে জিল নাকি আর ভালোভাবে ভিডিওটা দেখা যায় না, ক্লিয়ার বোঝা যায়। এখন কিন্তু আরেকটা বস্তু ফিটিং করার বাকি রয়েছে। বস্তুটা হলো মাইক্রোফোনটা ভালোভাবে ফিটিং করে নেবো। না সেম ভাবে লাইট যেরকম ভাবে ফিটিং করবো ওইরকম ভাবে আমরা মাইক্রোফোনটা ফিটিং করে নেবো। নেওয়ার পরে আরেকটা আছে রিমোটটা কিন্তু ব্লুটুথ, এটা অন করলে কিন্তু লাইট জ্বলে। আর অলরেডি আমার হাতে কানেক্ট আসলো, তার জন্য আমি দেখাইলাম না। তো ফাইনালি কিছু আমার কিন্তু অলরেডি ফিটিং করা কমপ্লিট। এখন আমরা যাচাই করবো ভিডিও কোয়ালিটিটা। ফ্ল্যাশ লাইট বন্ধ করে দিয়েছি, এখন ভিডিও কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন। তো ভালো মন্দটা সবাই দিয়ে পায়, ভিডিওটা কিন্তু অনেক ভালো হয়েছে। আর বস্তুটা কিন্তু লাইটের ফ্ল্যাশটা পুরাই ভালো, কারণ আমি লাইটটা 2টা লাইট নিভাই দিয়েছি। আর ওই পারে আরো ফাঁকে থেকে আমি জুম করছি, তা ওটাও কিন্তু দেখা যাইতেছে। আর ঘরটা ক্লিয়ার থাকলে কিন্তু ওটাও দেখা যাবে, পুরোপুরি ক্লিয়ার দেখা যায়। লাইটটা যেতেছে, লাইটটা কিন্তু খুবই ভালো। আর লাইটটা আপনার নেওয়া হারেন। আর এটা কিন্তু মাইক্রোফোনের জন্য না, মাইক্রোফোনের কোয়ালিটিটা খুবই খারাপ। আর বিশেষ করে এটা তারাই নেবেন যারা যারা ব্লগ ভিডিও বানাবার চান। আর যারা যারা ব্লগ ভিডিও বানান অলরেডি তারা কিন্তু এই স্ট্যান্ডার্ড নেবেন, তাছাড়া কিন্তু স্ট্যান্ডার্ড কোনো কামে আসবো না। আগেরটা দেখছেন ব্যাক ক্যামেরা, আর এখন কিন্তু সামনের ক্যামেরাটা দিয়ে আমি দেখাইতেছি যারা যারা ব্লগ ভিডিও বানাবেন তার জন্য কতটুকু সুবিধা হবে না হবে, তার জন্য আমি দেখাইলাম। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো ধন্যবাদ।